উপলক্ষে যে র্যালি, সেই র্যালির সংগ্রামী সভাপতি শুকুর মাহমুদ উপস্থিত আছেন। এখানে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ইউসুফ, মহানগর বিএনপির অন্যতম সদস্য আহমদ আলী, মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, থানার যুগ্ম আহ্বায়ক বৃন্দ, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, সমস্ত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর তথা ঢাকা 13 আসনের জনগণের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই যে বিএনপি একটি গণতান্ত্রিক দল। বিএনপি সকল ধর্ম, সকল বর্ণের স্বাধীনতায় বিশ্বাস করে। বিএনপি কখনো কোনোভাবেই কোনো কোটারি করে না, কোনো ধর্মান্ধ দল না, আবার কোনো ধর্মহীন দলও না। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষের যে ইতিহাস, যে সংস্কৃতি, এই নববর্ষ পয়লা বৈশাখকে কেন্দ্র করে আছে, আমরা অবশ্যই এটার বাইরে কেউ না। তাই আজকে নববর্ষে সারা দেশে প্রমাণিত হয়েছে এই দেশের মানুষ ফ্যাসিবাদী শেখ হাসিনাকে বিদায় করার পরে এই দেশবাসী খুশি হয়েছে। এবং আজকে যেমনিভাবে গত ঈদটা আনন্দ উৎসাহের সাথে করেছে, ঠিক তেমনি হবে আজকে নববর্ষের এই পয়লা বৈশাখ আনন্দ উৎসবের সাথে এই দেশের মানুষ উদযাপন করেছে। ভাইরা আমার, যারা বলতে চায় শেখ হাসিনার কথা, তারা আবার স্বৈরাচার সেই ভারতের পক্ষেই তারা কথা বলতে চায়। আমরা ভারতের আনুগত্য স্বীকার করি না। পরিষ্কার কথা, আমরা দেশ স্বাধীন করেছি আমাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য। আমাদের দেশের কোন প্রধানমন্ত্রী ওই ভারতের মুখ্যমন্ত্রী হবে, এটা আমরা চাই না। তাই ভাই আমার, আপনারা দেখেছেন গাজায়, রাফায় যেভাবে মুসলিমদেরকে হত্যা করেছে, আপনাদেরকে একটা কথা মনে করে দিতে চাই, এই ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কিন্তু গত সরকার হাসিনা এই ইসরায়েলের পাসপোর্টের আগে নিষিদ্ধ ছিল ইসরায়েলের ভিসা, কিন্তু হাসিনা সেটা উঠিয়ে দিয়েছিলেন। আমরা বর্তমান সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে গতকালকে আবার তারা পাসপোর্টে সেটা পুনঃস্থাপন করেছে। ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, যেতে পারবে না। তাই ভাইরা আমার, আজকে ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকেও বলবো যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে দেশপ্রেমিক মানুষদেরকেও বলবো ঐক্যবদ্ধ হতে হবে, যাতে কোনো অবস্থাতেই ওই হাসিনা, ওই ভারতের দালাল, এরা যাতে আবার কোনোভাবে ফিরে না আসতে পারে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। আগামী নির্বাচন আমরা চাই ডিসেম্বরের মধ্যেই হতে হবে ইনশাল্লাহ। আবার সেই ডিসেম্বরের নির্বাচনে ইনশাল্লাহ ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবো। আপনারা আছেন তো? জয়লাভ করা যাবে, জনগণ ভোট দিবে ইনশাল্লাহ। জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকায় কোনো সন্ত্রাস থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো জবরদস্তি থাকবে না, কোনো অন্যায় অবিচার থাকবে না। বিএনপি সেটা বিশ্বাস করে না। আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার ঘোষণা দিয়েছেন, তাই এটা জনগণের কাছে নিয়ে যেতে হবে এবং নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। প্রতিটা ওয়ার্ডে আজকে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল, তাঁতি দল, কৃষক দল, বিএনপি সহ আজকে সবাই ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে হবে। নিজেদের সকল দ্বিধাদ্বন্দ্ব উপরে ফেলে দিয়ে ধানের শীষের জন্য কাজ করতে হবে, খালেদা জিয়ার জন্য কাজ করতে হবে, তারেক রহমানের জন্য কাজ করতে হবে। তাই ভাই আমার, আমি মহানগর উত্তর বিএনপিকে ধন্যবাদ জানাতে চাই। আমিনুল হক সহ, ইউসুফ সহ যারা আজকের এই কর্মসূচি গ্রহণ করেছে। থানার কনভেনারকে তো প্রথমেই দিছি, থানার কনভেনার শুকুর, থানার জয়েন্ট কনভেনার সহ বিভিন্ন ওয়ার্ডের আমাদের তো দিছি, আহমদ মহানগরের কামাল, মামুন, সেলিম, রাজেশ, কামাল, ওসমান, হান্নান, সোহেল
বললাম সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মিছিল আমি এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আপনারা সবাই যার যার এলাকায় চলে যাবেন এবং এখন মিছিল প্রতিদিন করতে হবে, প্রচার মিছিল প্রতিদিন করতে হবে, ধানের শীষের মিছিল করতে হবে, ধানের শীষ দিয়ে সালাম ভাইয়ের ছবি নিয়ে মিছিল করতে হবে। আমরা জিততে চাই, আমরা কি জিততে চাই? তাহলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তাই সমবেত ভাইরা আমার, আজকে মোহাম্মদপুর এই আওয়ামী লীগেরা এখনো চেষ্টা করছে চাঁদাবাজদেরকে স্থান দিয়ে, চাঁদাবাজের স্থান বিএনপিতে নাই, পরিষ্কার কথা। তাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই নববর্ষের এই র্যালি শেষ করছি এবং শেষ করার আগে আবার শুকুর মাহমুদ সহ সবাইকে এবং যারা আজকে আসছেন তাদেরকেও ধন্যবাদ, যারা আসতে পারেন নাই তাদেরকেও ধন্যবাদ ভবিষ্যতে থাকার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।